অল্প কিছুদিনের মাঝে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল চলে আসে তালেবান সরকারের নিয়ন্ত্রণে। দ্রুতই পুরো দেশে ফিরে আনা হয় আইন শৃঙ্খলা। এই সময় নিয়ম নীতির ব্যাপারে এতটাই কঠোরতা ছিল যে চাইলেই জালালাবাদ থেকে হেরাতে একটি স্বর্ণ বোঝাই ট্রাকও নির্বিঘ্নে পারাপার করা যেত কোনো রকম ভয় ভীতি ছাড়াই। প্রথমে জনসাধারণ তালেবান সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেও ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। দীর্ঘদিন বাম শাসনাধীন জনগণ হুট করেই শরিয়া আইন মেনে নিতে পারছিল না। তাছাড়া তালেবান সরকারের বেশ কিছু উদ্যোগ পশ্চিমা বিশ্বে ব্যাপক সমালোচিত হয়, কারণ তারা নিষিদ্ধ করে গান বাজনা, সিনেমা, টিভি, ভিসিআর, বাধ্যতামূলক করে দেয় ছেলেদের দাড়ি রাখা, মেয়েদের বোরকা পরা ইত্যাদি। সেই সাথে ঐতিহাসিক বৌদ্ধ মূর্তি ধ্বংস করা ও সাবেক প্রেসিডেন্ট নজিবুল্লাহকে হত্যার ঘটনা আমেরিকা সহ ইউরোপের দেশগুলোতে তালেবান সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেয়। এদিকে আবার অল্প কিছু মুজাহিদিন নেতা তখন তালিবানদের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে। বিশেষ করে নর্দার্ন অ্যালায়েন্সের আহমেদ শাহ মাসুদ তালিবানদের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ করে তোলেন। তবে ততদিনে তালেবানরা সারা দেশে বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। নিজেদের সামরিক সক্ষমতাও তারা কিছুটা বাড়িয়েছে। তাই নর্দার্ন অ্যালায়েন্স আমেরিকার সমর্থন পেয়েও তালেবানদের সামনে টিকতে পারেনি। 2001 সালের এক যুদ্ধে তালেবানদের হাতে প্রাণ হারান আহমেদ শাহ মাসুদ, আর এতে চরম ক্ষিপ্ত হয় আমেরিকা। একই বছর 11 সেপ্টেম্বর ঘটে আরেক ঐতিহাসিক ঘটনা। নিউ ইয়র্কের টুইন টাওয়ার সহ যুক্তরাষ্ট্রে একাধিক হামলা চালানো হয়। এর দায় স্বীকার করে আল কায়দা। তখন আল কায়দার নেতা ওসামা বিন লাদেন ছিলেন আফগানিস্তানে। তাই আমেরিকা তালেবান সরকারের কাছে ওসামা বিন লাদেনকে চাইলে তালেবানরা তাতে অস্বীকৃতি জানায়। এরপর যা হবার তাই হলো। সেই সোভিয়েত ইউনিয়নের মতো করেই আমেরিকা প্রবেশ করলো আফগানিস্তানে প্রবেশ করে মার্কিন যুদ্ধ বিমানগুলো এলো পাথাড়ি বোমা বর্ষণ শুরু করে। এই সময় পাকিস্তানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে বোমা ফেলে তারা। সন্ত্রাস দমনের নামে অসংখ্য নিরস্ত্র মানুষকে হত্যা করে চোখের পলকেই। দ্রুতই কাবুলের নিয়ন্ত্রণ হারায় তালেবান। আর তখন আমেরিকাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছিল নর্দার্ন অ্যালায়েন্স।